অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো তোমাদের মানে দিওয়ালি কেমন কাটলো সবাই কমেন্টে বলো। আমার তো খুব ভালো লেগেছে। দিওয়ালি জানি ঘরের মধ্যে পুজো পাঠ হয় তো খুবই ভালো লাগে। তো জানো বুঝতে পারছো ভাইফোঁটা আছে, তার উপরে দিওয়ালির কালী পূজা, কালী ঠাকুর এগুলো তো দেখতে হবেই। তাই ওই হিসেবে আমার বোনের বাড়ি অনেক কটাই আছে, আগেই বলে দিলাম। তো উপলক্ষ বোনের বাড়ি যাচ্ছি, তো ওখান থেকে মামার বাড়িও যাবো ওটাতে। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি দেখবে। তো চলো এখন বেরোচ্ছি সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ একটা কথা, আরো সবাই আছে, তোমাদেরকে দেখিয়ে দিই কে কে যাচ্ছে। আর একটা আমার বুনু এসেছে, তো একসঙ্গে যাব। এই দেখো চলো, আর ওরা বেরিয়ে পড়েছে, দেখো আমাদের বেডিং। এবার যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো বাসে চেপে গেছি, বাস ধরে কিন্তু তারপরে টোটোতে বসে যাব। আয়া আয়া তুমি কি খেলা? একটু আগে কি খেলা বলো? কি খেলা বলো? হ্যাঁ জুস। আর কি খেয়েছো? আর কিচ্ছু খাওনি? বাসে কি খেয়েছিলা? বাসে মা মিথ্যে কথা, আরো কিছু খেয়েছো? বলো 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 কি খেলা? হ্যাঁ ভেরি গুড। আমি এখন কোথায় যাচ্ছ তুমি? কোথায়? হ্যাঁ আর কোথায় যাবা? আচ্ছা চলো বলো চলো। শুভম চলে এসেছি, ব্লগে দিতে হবে। তোমাদের বাড়ি কি করছো? কেমন আছো? ঠাকুর আছে? কেমন আছে বলো দাও? ভালো আছি। ভালো আছো? মা কই? রান্না করছি। এই মা, মা হা কর হাই কর। তারপর আমরা চলে আসলাম পাশে, ওদের বাড়ির পাশে একটা মন্দির, সেই মন্দিরে ঠাকুর দেখতে। তো মাকে দর্শন দিতে চলে আসলাম আমরা দুজন মিলেই। আমার বুনুটা রান্না বান্নায় ব্যস্ত আছে বলে ওকে নিয়ে আনিনি, বাস আমরাই চলে আসলাম নিজেই। তারপরে এই যে ছেলেটা বলছে ঘন্টা বাজাবো, তো পারছে না, তো যাই হোক বাজাচ্ছে। আর তারপরে এই প্রণাম করে চলে যাব আবার বাড়ি। তো দেখো এবার বাড়ি এসে দেখছি, তারপর ওখান থেকে এসে দেখো বাড়িতে কি নাচানাচি হচ্ছে, ওদিকে ডিজে এমনি হোম থিয়েটারে বাজাচ্ছে আর ওও নাচছে। তবে হ্যাঁ, তারপরে ওদের বাড়ি থেকে চলে আসলাম এই শ্মশান কালীতলা, আমাদের এই বুনুটার বাড়ি, টিঙ্কু বুনু। তো এই বুনুর বাড়িতে এসে দেখছি বাবার বাড়ির সবাই আছে, তো তাদের সঙ্গে সব দেখা হলো, দাদা বৌদি সবাই প্রত্যেকে আছে। তারপর এখানে দাঁড়িয়ে থেকে চলে গেলাম এই শ্মশান কালী মায়ের দর্শন দিতে। তো দেখতে পাচ্ছ, একটু লক্ষ্য করবে তালপাতা আছে, কারণ ওখানে তালপাতা দিয়ে অনেক আগে পুজো হতো, তালপাতারই প্যান্ডেল করা হতো। তো এখন ফুল ফল অনেক হয়েছে, তাই এখন ফুলের হচ্ছে, বাকি সামনে কিন্তু তালপাতা অবশ্যই লাগবে। তবে এই মা খুবই জাগ্রত। তো আমরা এখানে দেখতে একটু ছবি টবি তুললাম। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। হাই বলো। রুদ্রা 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 তারপর ঠাকুর বিসর্জন করে চলে আসলাম এই বুনুর বাড়ি। তে এখন গরম গরম চা খাওয়া হবে, কারণ সবাই বাড়ি চলে যাবে এবং কেউ আইসক্রিম খেতে
কেউ চায়নি, কারণ সবার ঠান্ডা লেগে আছে, তাই এখন গরম গরম চা খেয়ে দিয়ে চলে যাবে। তো এই ছেলেটাকে দেখো আমার একটা রিলস দেখতে পেয়েছে, তাই বলছে মাসি মাসি দেখো রিলস। আর এই বাবুটা এই মাসিটা কিনেছে, এত আওয়াজ আমাকে তো খুবই বিরক্ত লেগে গেল। তো বাচ্চারা তো বিরক্ত করবে আর এবং সহ্য করতে হবে। তারপর আমরা এখানে মেলাতে ঘুরতে এসে দেখতে পাচ্ছ ভেলপুরি খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে আইসক্রিম খাবো। তো এই মেশিনের আইসক্রিম প্রথম খাচ্ছি, খেতে কিন্তু সুন্দর লাগলো, তবে আমি এটা প্রথম দেখছি, আমি কোনোদিনও খাইনি। তো খেয়ে দেখলাম খুবই সুন্দর। তো মানুষের কত বুদ্ধি বেরোচ্ছে। তারপর মেলা ঘুরে চলে যাব একটা বিআই মশাইয়ের বাড়ি। তো এখানে সোনালি নামের চিনো মনে হয়, তো ওরই বাবার বাড়ি আছে, এটাই পাশাপাশি আমার বোনের বাড়ি আর ওদের বাড়ি কিছুটা দূরত্ব ছাড়াছাড়ি। তো আমরা এখন পৌঁছে যাব ওখানে। তো যেতে যেতে দেখো এখানে কত লাইটিং সাজিয়েছে। তো এই মন্দিরটা ফুল দিয়ে পুরো সাজানো, তো এত সুন্দর লাগে। তবে হ্যাঁ, কোনো ঠাকুর নেই, ঠাকুর সব বিসর্জন হয়ে গেছে। এখানে এক রাতেরই পুজো হয়, খুব জাগ্রত মায়েদের সব একদিন পরেই বিসর্জন হয়ে যায়, তবে লাইটিংটা থাকেই। তো লাইটিং দেখতে দেখতে তারপর দেখো হাঁটতে হাঁটতে একটা রাজবাড়ি আসবে, বিশাল রাজবাড়ি নাম করা। সেই রাজবাড়ির ভিতরেও প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর এই লাইটিং খুব সুন্দর সাজায়। তারপর দেখো এই ছাওয়া দেখছি আমরা, তো ছাওয়া দেখতে হয় না, অথচ আমরা দেখছি, ভয় লাগবে, তবে ভয় লাগুক অসুবিধা নেই, তাও ছায়া দেখবো। তো এই রাজবাড়ি হচ্ছে, রাজবাড়িটা বিশাল রাজবাড়ি, ভেতরটা তো খুবই সুন্দর, আমি একদিন গেছিলাম। তারপরে চলে আসলাম বিআই মশাইয়ের বাড়ি। তো সবাই ঘুমিয়েছিল, সবাইকে উঠিয়ে একটু গপ্প সপ্প করলাম, চা খেয়ে তারপরে আবার টাটা দিয়ে বেরিয়ে যাব। বেশ কিছুক্ষণ বসে গল্প সল্প করে বেরিয়ে যাব। তো টাটা দিয়ে চলে আসলাম বাবার বাড়ি নেক্সট ডে রাতে, কারণ তার পরের দিন আছে ভাইফোঁটা। তো দেখো মা মাসি আমরা সবাই চলে এসেছি, আরও সবাই আসবে, ওরা সব কালকে আসবে। আমার একটা বড় দাদা পাকুড়ের দিকে মেন টাউনে থাকে, তো ওকে ফোঁটা দিয়ে তারপর আমরা চলে এসেছি ব্লগ নিতে। আরো কুটুম কালকে আসবে, চিন্তা করিস না। এই তোরা চলে আসলি, তাড়াতাড়ি আয় ফোঁটা। হ্যাপি ভাই দুজ। দেখো এরা রেডি হয়ে ভাই ফোঁটা দিয়ে আহারে লেগে গেল। আর ওখানে আমার মাছি রান্না করছে, আর এই বুনুটা কি করছে, মাছ ধুচ্ছে। আর এরা রাত সাহেব এখন একদম সেজে কুজে চলে এসছে, বাকি এদেরকেও রান্না করানো হবে, চিন্তা নাই। আহারে থাম থাম। আর আমাদেরও রেডি হয়ে গেছে, দেখো এই দেখো রেডি হয়ে আছি আপাতত, শাড়ি মাড়ি পরা হয়নি। আর এই তো চল। শুভম তুমি কখন আসলা? এসে এসে জামাও ছাড়া হয়ে গেল, বুঝতেই পারলাম না, পক করে ঢুকে গেছো। এবার এটা কে? অংশু। আচ্ছা, ফোঁটা দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ ফোঁটা দিবে সবাই, দিদি বোন সব, দিদি আমি এখন বর্তমানে। তো সব ছবি টবি তোলা হলো, এবার ভাই রেডি হচ্ছে। তো এবার ভাইয়ের ফোঁটা দেওয়া হবে, বাকি আমি দিব না, ফোঁটা দিতে একটু প্রবলেম আছে বলে দিব না, বাকি ওরা সবাই দিবে। তো রেডি হয়েছি, তো চলো ব্লগটা দেখো। ভাই बहन का प्यार, তারপরে আরামসে আরামসে হয়েছে। তো হে গাইস দেখো এটা আমার ছোট্ট ভাই, আর আমরা একটা বোন, আরো বাকি আছে আসা হয়নি। দেখো ভাই ফোঁটা হয়ে গেল।
আমাদের ক্যামেরাম্যান তৈরি করেছি। হ্যাঁ শঙ্খ বাজা শঙ্খ বাজা তোরা উলুর ধ্বনি দে ছবি তুলছিস ছবি তুলছিস শুধু ওই মুখ খানটা আর ওই প্রদীপ গালাকে দিবে পেছন দিকে দাঁড়াতে হবে এখানে রাখো ওটা বাঁচতে লাগে ওটা দিয়ে আমরা বাঁচতে লাগে তোর ফোনটা নাই খাও। তো আমাদের ফোঁটা দেওয়ার পরে আমার মামা দেখছি চলে এসেছে আমার মার কাছে ফোঁটা নিবে, তাই তো আমার মাও ফোঁটা দিতে বসে গেছে। আমার মাসি মা আছে, আরও সবাই বোন আছে, তারা পাবে না, তাই আমার মামাই চলে এসেছে ফোঁটা নিতে। জম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, জম দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হয়েছে হয়েছে চলো ফোঁটা। বাপরে মা, আমার পকেটটা বেশি টাইট হয়ে যাবে, কত দিছ গো? আশীর্বাদ করো কেন এখন বম ফোটাতে যা হচ্ছে। এত বম ফোটার তোর জোর কত লেগেছে তো? হ্যাঁ ওরে সর্বনাশ, এটা হচ্ছে আমার বাপের বাড়ির ফ্যান। আরে ছিঁড়ে দিছি গো, ফেললে হলো, ফেললে আস্তে আস্তে ধরবে, ছিঁড়ে না তাকে ছিঁড়ে এই সর ওদিকে ফেলে দিবা, ওদিকে না তুই হাত থেকে নিলে লিবে না, দাঁড়াও না, ফেল দিবে ওই জ্বালা তো দাঁড়াও না, আরে জ্বলবে না ছিঁড়ে দিবি, আগে ধরিয়ে দে, ওইদিকে ফেলবো, এই ওই সর তুই ধরিয়ে দে না রে, ধরিয়েটা দে হ্যালো হ্যাঁ খুশি হো না জলে ফেল, জলে তাহলে দুদিকে চালিয়ে দে, দে ধরা ফেল ফেল শান্তি শান্তি। বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি অন্য কারণের জন্য, তাই আছি, বুঝলা? মাছি কত দিয়ে চাচি কত হলো পোতা কত আর না ভালো লাগে না ওটা আমরা সত্যম দাদা বাড়ি গেলাম, খেলছে মনে হয়, খেলছে ওটা তোমাদের বাড়ি আছে হ্যাঁ, টপর টপর ঘি মুড়ি চালটা দিয়ে চাল ঘি কচুরি রে কাম অবর, আচ্ছা ভুল হলো, অবর টবর ঘি কচুরি চাল চালটা দিয়ে চাল মাচুরি ধরত সালার কান্টা ভরি চালটা দিয়ে চাল মচুরি ধরত সালার কান্টা মলি ধর
কচুরি চালতা দিয়ে চাল মাছে ভক্ত সালাড কাঁটা মুড়ি তোমার অবর ডাবর মুড়ি চালতা মাছে কাঁটা মুড়ি তো হে গাইস, কেমন লাগলো আমার এই ভিডিও ফোটা কালী পুজো এই আনন্দ উৎসব? তো এখন আমি এটা শেষ করছি ব্লগটা। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, তো আমরা একটু ঘুরু ঘুরু যাবো, ব্লগটা অবশ্যই অবশ্যই দেখবে। তো চলো।